আমার কাকাকে তো সেই দিন নীলু কাকাকে দেখে ওই যে মানিক যার কথা বলা হচ্ছে তাকে দেখে একটা ফটো দেখিয়েছে, ওনার ফটো দেখিয়ে বলেছে যে এরকম রথতলায় ছিল, পড়েছিল, তো সেই অবস্থায় আমি তুলে নিয়ে এসেছি, তো তোমাদের বাড়িতে রাখার ব্যবস্থা করো। আমার মেজো কাকা বললে আমি কোথায় রাখবো, আমাদের পক্ষে সম্ভব? মেজো কাকার বয়স আরও মানে 83 বছর বয়স, 83-84 বছর। হ্যালো, আমার বাবার বয়স 86 প্লাস। তো এখানে আমি পেয়েছি রথতলায় পড়েছিল, তো সেই অবস্থায় আমি তুলে এনেছি, তো তোমরা ওখানে থাকবার, তোমাদের বাড়িতে থাকবার ব্যবস্থা করো। সেই কারণে আমি বলছি হয়তো ওদের ওখানে ছিল, এর বেশি আর জানা নেই। আপনার পিসি? হ্যাঁ পিসি হয়? যদি তাই হয় আমি তো চিনতে পারছি মানে আপনি চিনতে পারছেন না কি পিসি নাকি? চিনতে পারছি, আমি গত 40 বছরে তো ওনাকে দেখিনি, আমার বয়স 45। আপনার বাবারা কয় ভাই? 4 ভাই। 4 ভাই। এখন জীবিত আছে কজন? 2 জন। আপনার বাবা আর কাকা? মেজো কাকা। বয়স কত? 86 আর 83। 86 আর 83। কি ঘটনাটা কি? ঘটনা হচ্ছে উনি আজ থেকে 10-15 দিন আগে আমি আমার সিনেমার একটা দোকানে ছিল, দাঁড়িয়েছিলাম। আমার ছেলে ফোন করলো যে বাবা একজনে এসছে, হিন্দিতে কথা বলছে, টাটা থেকে এসছে, বলছে তো আমি চিনতে পারছি না, আমার ওয়াইফ বাড়িতে ছিল না, তুমি একটু এসে কথা বলো। তা আমি বললাম টাটা থেকে এসছে, তাহলে আমার একটা মাসি আছে টাটাতে, উনি আমার মেজো মাসি, ঠিক আছে, টাটাতে একটা মাসি আছে, ওরা তো ঢুকতে দেবেন ওখানে মন্দ। তা যাই হোক যথারীতি হয়নি। তা আমি তখন টুকটুকিয়ালা দাঁড়িয়েছিল, আমার কী হয়েছে, বলছে দেখুন আমি তিনি আমার সঙ্গে হিন্দিতে কথা বলছি। আমি বলছি কোথা থেকে এসেছেন, বলছি আমি টাটা থেকে এসেছি, হিন্দি বাংলা মিশিয়ে বলছি এখনও। তা আমি বললাম টাটা থেকে এসেছেন আপনি, তা টাটা থেকে কোথায়, বলছে আমার বোনের বাড়ি, তো ছোটো মাসির নাম বললো। তার বলাটার পরে আমাকে বললো তুমি কে, আমি বললাম আমি মানি। বলছে তোমার মা বাবা গুজার গেয়া, আমি বলছি হ্যাঁ মা বাবা মারা গেছে অনেক আগে। তারপরে ছোটো মামার নাম বললো যে মণিকুণ্ডু গুজার গেয়া, আমি বললাম হ্যাঁ। তাই আমি বললাম এখন এসছেন আপনি কোথায় যাবেন, বলছি আমি বাপকা ঘাট যাই। আমি বাপকা ঘাট বলতে এই গাড়িতে আসবে। তা আমাকে তখন টুকটুকি গেল যে কোন বাড়ি, বলছি দেখুন আমাদের সঙ্গে ওদের খুব ভালো সম্পর্ক নেই, আমরা ছোটোবেলাতে আসা যাওয়া নেই, আমরা আসি না, তা আপনি গিয়ে ওখানে বলুন, ওর নাম বলছে কি যে কেউ দেখিয়ে দেবে। এফ দিয়ে কথা শেষ। তারপর আমিও জানি না, আমার মতো রয়েছি, তার মধ্যে আমি এদিক ওদিক একটু খোঁজখবর নিচ্ছিলাম যে উনি কোথায় গেল না গেল, কি এরা কি ঢুকতে দিয়েছে না দিয়েছে। তা যথারীতি গত 2-3 দিন আগে আমরা রথতলা গেটে আমি আমার 2টো বন্ধু খাবার আনতে যাই, তখন দেখি গেটের ওখানটা তিনি কাদামাদা মাখা অবস্থায় পড়ে আছে। কি করলে? হ্যাঁ আপনাকে দেখেন ছবিটা, না দেখতে হবে না। আচ্ছা, তারপরে কি করলে? তারপরে এবার যথারীতি আমার বন্ধুরা বললো ভাই তাহলে এটা তো সেদিন কথা বলেছে আমাকে মাসি বললো, কি করি বলতো। তোরা বললো তাহলে একটা কাজ করো, চলো এত রাত্রিবেলা নিয়ে চলো বাড়িতে। তা আমি তাহলে চল নিয়ে যাই, নিয়ে গিয়ে আমার বাড়িতে যাই হোক বাইরের থেকে সব নোংরা ইয়ে ফিয়ে করে ওনাকে বাড়িতে ঢুকালাম। তারপরে ওনার শরীরটা খারাপ ছিল, আমি বললাম তখন আমি শঙ্করদার কাছে গেলাম, আমাদের শঙ্করদা ডাক্তারবাবু। তাহলে আমি শঙ্করদা এই ঘটনা এই হয়েছে, তা বলছি তুই সন্ধ্যাবেলা যাস, আমি ওষুধপত্র দেবো। তারপর উনি ওষুধপত্র দিল, একটা শাড়িও কিনে রেখেছিলো, সায়া কিনে রেখেছিলো। কারণ এগুলোর দরকার নেই, আমার বাড়ি যে নাইটি আছে উনি পড়লে হয়ে যাবে। তা আমি বললাম দেখো আমি তো ওনাকে রাখতে পারবো না, উনি এত বছর পরে আমার সম্ভব না রাখা কাউকে, আমি হয়তো দুটো খেতে চলে দিতে পারবো, কিন্তু আমি তো দায়িত্ব নিতে পারবো না, ঠিক আছে। তো উনি তো এসেছিলো এই বাড়িতে, যাই হোক হলো, বলা টলার পরে আমি বললাম যে দেখুন মাসি আপনাকে আমি 2-3 দিন রাখতে পারি, আমি তো রাখতে পারবো না, আপনি কী করবেন। তখন আমাকে বললো আমি একটু সুস্থ, আমাকে শঙ্করদেব একটু সুস্থ হোক, তারপরে যা বললো আমি সুস্থ হলে আমাকে একটা টুকটুকি ধরে দিবি, আমি ওই বাড়ি যাবো, ওখানে যদি না থাকতে দেয় আমি রাস্তায় শুয়ে থাকবো আমার বাপের বাড়ি। এইটাই ঘটনা তো? এইটাই ঘটনা। আমি একটা কথা বলি দাদা, হ্যাঁ, আপনি যখন নিয়ে গেছেন, আপনি যখন এতদূর পর্যন্ত করেছেন, একটা মানুষ হিসাবে করা যেটুকু না, আপনি যে পরিচয় নাও দিতে পারতেন, নাও জানতে পারতেন, আমার চোখে পড়েছে, চোখে পড়েছে, এটুকু করেছেন, এটা খুব ভালো জিনিস। আপাতত ওনাকে আপনার বাড়ির দিকে নিয়ে যান, কিন্তু ব্যাপারটা আপনি আমাকে একটু বলতে দেন, শেষ করতে দেন। বলুন। ওনাকে নিয়ে যান, যেহেতু আপনার ওখান থেকে ছিল, এমনি রাস্তায় যে শুয়ে থাকবেন এটা আমার ওখানে ছিল না, আমি তুলে নিয়ে গিয়েছিলাম, রাস্তায় ছিল, এবং উনি ভিক্ষা করে খেয়েছে, ইয়েতে নাকি ছিল আপনার বাস স্ট্যান্ডে ছিল, ওখানে সব ভিক্ষা করে খেতে, আমাকে বললো যে আমাকে এখানে ঢুকতে দেয়নি। আমি আপনাকে বলি শুনুন, ওনাকে নিয়ে গিয়ে অন্তত মেডিকেল সাপোর্টটা দিন, যে মেডিকেল। আপনারা দেখছেন এস নিউজ বাংলা, মানুষের সাথে মানুষের পাশে। মেডিকেল সাপোর্টটা পাক। আরে বাবা, আধার কার্ড না থাকলে কি মেডিকেল হয় না? আপনি আজকে কথা বলেন তো, আধার কার্ডে কিসের জন্য লাগবে, আধার কার্ডে কি লাগবে?
কোনো মানুষ যদি রাস্তায় পড়ে থেকে নিয়ে গিয়ে চলে গেলে তার নাম ঠিকানা কেউ না জানলে কি ট্রিটমেন্ট হয় না? না হতেই পারে। ঠিক আছে স্যার, আপনার কথা বুঝেছি, কিন্তু এই যে আমার মাসির যেটা বাপের বাড়ি, তার তো দুটো ভাই এখনো বেঁচে আছে। তার দুটো ভাই বেঁচে আছে, তাদের সম্বন্ধে তো কিছু বলা উচিত। তাদের সম্পর্কে তারা তো এখানে নেই। কারা নেই আমি তো তো বাড়ি, এই তো বাড়ি, আমি ডেকে দিচ্ছি, চলুন মামা বাড়িতে দেখুন। আসুন স্যার, আসুন। আমরা এই অবস্থায় এনাকে রেখে এই বিচার করতে পারবো না। বিচার না, আমরা আপনি এখানে দেখে নেন, আপনি উনি বাড়ি দেখেন, বেটে খায়, উনিই বা করবেন। হ্যাঁ, দেখেন, আমি তো সকালে আমি কি বললাম, ওনাকে নিয়ে অন্ততপক্ষে মেডিকেল সাপোর্টের জন্য হাসপাতালে তো দিতে পারেন, সেটুকু সেটা সে পারেন পাড়ার তো? লোক হিসেবে সবাই দিয়ে সেটা দিয়ে আসতে পারেন কিন্তু তো? আপনি চলুন ওনার বাপের বাড়িতে সেটা তো দেখুন। করতে পারেন, হ্যাঁ। তো সেইটাই অন্তত করুন। একটা টোটো গাড়ি ডাকুন। এখন আপনি যদি ওদেরকে ডাকেন, তারপরে এরা আমি আসবে, ওদেরকে ওই সমস্ত আমি ডাকান, আপনার ব্যাপারটা একটু এসছেন যখন স্যার একটু দেখে যান, কথাই বলতে পারছেন না। আপনি দেখে যান। উনি কে হন? আমি বলতে পারবো না কে হয়, আমি দেখিনি এখনো পর্যন্ত। তো দেখুন, আসুন আসুন, দেখুন দেখুন, দেখলে পরে নিশ্চয়ই আপনাদের আত্মীয় হয় বা কেউ আছে, আপনারা যখন চেনেন, তাহলে একটু দেখুন। ওনাতে এই অবস্থায় পড়ে থাকার তো খারাপ লাগছে দেখতে, না? এটা করো না, এটা না না এটা করো। না, ওনার কাছে কোনো পরিচয় কিছু নেই। বলতো কি আছে না আছে, সেটা আমরা জেনে বসে আছি নাকি? আপনারা তো এতক্ষণ ধরে প্রথমে যাদের বাড়ি এসে তারাও চিনতে পারেনি যে তারা না, তারা নবোদয় এসে প্রথম আইডেন্টিফাই করলো যে হচ্ছে মানে তা চিনতে পেরেছে, চিনতে পেরেছে বলে ওই পাশাপাশি লোকই তো চিনতে পারে। না, চিনতে পেরে ছেড়ে দেয়। দিতে হবে, আমরা কোনো কিছু নিতে যাব না। এটা কি হয় আপনার বোন? না, হ্যাঁ, টস মারেন আপনি? আরেকবার দেখুন। দেখেছি, টস মারেন আপনি? হ্যাঁ, দেখা হয়ে গেছে, দেখা হয়ে গেছে। এটা কেউ না আপনার? আমার কেউ না। আপনার কেউ নয়? পাড়া প্রতিবেশী তো বলছে যে আপনার বোন, আপনার নামও বলছে। পাড়া প্রতিবেশী বললেই তো বলবে, পাড়া প্রতিবেশী identify আমার কেউ না। দাদা, ও দাদা, একটুখানি আসুন, এগিয়ে আসুন। ওই যে উনাকে বলছি, আপনি একটু এগিয়ে আসুন। আপনি তো ইনার পাশের বাড়ির, আপনি তো বললেন চিনতে পারছি। এনার নাম কি? ওর নাম আরতি। আরতি ওর দুই বোন ছিল, ভারতী আরতি। আরতি নাম আমি শুনেছি ছোটবেলায়। এই আচ্ছা, উনি বলছেন পাশের বাড়ির লোক আরতি, আর আপনার বোন হয়ে আপনি চিনতে পারছেন না? কেউ চিনতে পারে তার মানে কি সম্পত্তির কোনো ব্যাপার আছে এখানে? সম্পত্তির কিসের ব্যাপার থাকবে? হ্যাঁ, মানে বোন মানেই তো সম্পত্তির অধিকার। হ্যাঁ, অধিকার হতে পারে, আশ্চর্যের কিছু নেই। তার মানে এখন বোঝা যাচ্ছে যে আপনারা ইনাকে ঠাঁই দেননি, তাই উনারা বাইরে ছিল, তাই এখন চলে এসছে। এটা আপনি জোর করে বলছেন। হ্যাঁ? এটা 83 হ্যাঁ, হ্যাঁ, লোককে বলছেন জোর হ্যাঁ, করে। বলুন পাশের বাড়ির লোক বলছে চিনি, আর আপনারা বলছেন চিনি না। তো আপনার আপনার- মনে হয় যে আমি হ্যাঁ? 40 বছর থেকে দেখি তাকে চিনতে পারবো? আপনি না চিনতে পারেন, আপনার বাবা তো বোনকে চিনবে না। হ্যাঁ, হ্যাঁ, ছেলে মেয়ে আছে তো, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ছেলে মেয়ের অ্যাড্রেসটা বলুন, কি আছে? হ্যাঁ, বলুন দেখা উচিত তো। বলুন বলুন। আপনি যখন ছবি করছেন, হ্যাঁ, তাহলে এই ছবিটাও অবশ্যই অবশ্যই অবশ্যই। ওনার ছেলে মেয়ে না, উনি ডিনাই করছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। ইনাকে জিজ্ঞেস করুন, ওনার ছেলে মেয়ে কোথায় জিজ্ঞেস করুন। প্রতিবেশী তো নাম বলে দিচ্ছে, তার মানে কি এখানে সম্পত্তির ব্যাপারে শুনুন, এখানে সম্পত্তির ব্যাপারে ডিনাই হতেই পারে। প্রতিবেশী ঠিক আছে, একটা দাদা চিনতে পারবে না বোনকে, এটা কখনো হয়? প্রতিবেশী যোগসায় থাকে। আচ্ছা, বলছি আপনি বলতে পারবেন এরা ওই কে আছে, ছেলে আছে, কি আছে নাম? শুনেছি ইনার স্বামী আছে, ছেলে মেয়ে আছে। এক মিনিট, এবার বলুন তো নাকি একটু। ওই গীতাঞ্জলি হলের নাকি পেছনে ওখানে বাড়ি। আচ্ছা। তাহলে এবার পুলিশের দেখা উচিত না? অবশ্যই দেখা উচিত। পুলিশ আগে হসপিটালে নিয়ে যাক, পুলিশ তারপর সেখান থেকে তারিখ যদি ইনার স্বামী সন্তান থেকে থাকে, হ্যাঁ। ঠিক আছে, এটাও দেখা উচিত এবং তার কাছেও যাওয়া উচিত। অবশ্যই আগে তো ওখানেই যাবে। প্রথম হচ্ছে ট্রিটমেন্ট। এই যে কথা বলছি উনি, হ্যাঁ বলুন। এখানেই বাড়ি? এখানেই বাড়ি? আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি বনগা। বনগা। আচ্ছা, এখানে কার বাড়িতে এসেছিলেন আপনি? এখানে কোথায় এসেছিলেন? এখানে দিদির বাড়ি এসেছি। দিদির বাড়িতে? দিদির নাম কি? ছেড়ে দিয়ে গেছে। দিদির নাম কি? ছবি ছবি ছবির বাড়ি এইখানে? আপনার দিদি হয়? ছবি দিদি মরে গেছে? দিদি মরে গেছে, তাই তো?
এই ভাই ওই সব কথা বলিস না, তো খারাপ লাগে ভালো লাগে কি আছে? আমি ওই সব কথা বলি না, এই কোনটা জানি তো যেহেতু আমি নিয়ে এসেছিলাম অন্ধকারের মধ্যে সেই হিসাবে উনি আমাকে আপনি ইনাকে চিনতে পাচ্ছেন? ইনাকে চেনেন? ইনাকে থাকবে জিজ্ঞেস করতে কে সই করবে জিজ্ঞেস কর। ইনাকে চেনেন? ইনাকে চেনেন আপনি? এইরকম অসুস্থ লোক দাঁড়ান না, না হ্যাঁ এনাকে চিনতে পারেন এই চশমা লোককে? আপনার নাম কি? নামটা বলুন আপনার। চেনে কিনা আগে দেখুন, তারপর নামটা বলুন না, নামটা বলতে কি নাম আছে? পড়ে। বলুন না নামটা। আগে চেনে আরে কিনা আমার নাম সুব্রত চ্যাটার্জি, আমি তো নাম বলতে পারছি, আপনি নামটা বলুন না। ওরা যদি চিনতে পারে আপনি কে? আপনি আপনি কে শুনি? আপনি কে? আপনি কে শুনি? আপনি কে? আমাকে আমি নাম বলবো হ্যাঁ, আপনি কেন? খুব চেঁচাচ্ছেন তো। হ্যাঁ? একটা মানুষ এখানে পড়ে আছে আর আপনি চেঁচাচ্ছেন? হ্যাঁ? আরে এখানে এতগুলো লোকের মধ্যে আমি ভিডিও করছি, তার মানে কে আমি? হ্যাঁ, একদম আপনি কে? আপনাকে দেখাবো নাকি রিপোর্টারটা? হ্যাঁ, আজে বাজে কথা বলছেন। আপনার নামটা বলুন, আপনার নামটা বলুন, আপনার নামটা বলুন, আপনার নামটা বলুন। আরে ভিডিওর পারমিশন নিতে হয় না আমাদের। বড় বড় লেকচার দিচ্ছেন। হ্যাঁ, দেখবেন খবর করে এটা কি করে দেবো, নিতে বাধ্য হবেন আপনারা। আড্ডা মারা পেয়েছেন? আপনি দাঁড়ান, হ্যাঁ, আপনি আগে শুনুন। ওনাকে এক মিনিট। হ্যাঁ, আপনি যখন ওনাকে বললেন, ওনাকে বললেন দেখে চেনো, হ্যাঁ, তাহলে উনি বলে চিনে না, চিনতে পারছে না। তাহলে তাহলে ওনার নামটা বলুন। চিনছে, ওনার নামটা বলুন। কেন নাম নামটা বলতে কি অসুবিধা আছে? চিনেনি, নাম তো নামটা বলেই বলতে দেবে, কি অসুবিধা আছে? নাম তো বলেই দেবে। আপনার দাদার নাম কি? আপনার দাদার নাম কি? এক মিনিট। এখন বলে দিলে বলে বলতোষ কুণ্ডু। বলে দিল বলে পরিতোষ কুণ্ডু। না, তাহলে আমার নাম পরিতোষ কুণ্ডু নয়। আমার নাম পরিতোষ কুণ্ডু নয়। আরে শুনুন শুনুন শুনুন, এনাকে মুখস্থ করিয়ে দেওয়া হয়েছে, বুঝেছেন তো? হ্যাঁ, এই দুদিন ধরে মুখস্থ করিয়ে দেওয়া হয়েছে। এসব এসব পুরো ছবি করা হয়ে গেছে, পুরো ছবি করে দেওয়া হয়েছে নাকি? কেঁচো ফুটতে কেউ তো বেরোবে, ঠিক আছে? আসার একটু আগে কি বলছিল জানেন? আমার বাবা ওনাকে এখানে রেখে দিয়ে গেছে। আমার বাবা 86 বছর বয়স, তাকে এখানে না, ওটা সে মানে নিজেই হাঁটতে পারে না। একদম না। সেটাই বলছিল। এই দীপু, শিখিয়ে দেওয়া হয়েছে, বুঝেছেন? এই দীপু, হ্যাঁ, এটা শিখিয়ে দেওয়া হয়েছে। বিশ্বাস করবে না এটা। এটাকে বিশ্বাস করবে না। তখন কি বলছিল? কে ছেড়ে দিয়ে গেছে? সবার আগে তোমার বাবারই নাম ওই দেখো, সবার আগে তোমার বাবার নাম বলেছে। আর আমার বাবা এসে ছেড়ে দিয়ে গেছে। না, তোমার বাবা ছেড়ে দিয়েছে সেই কথা বলে তোমার বাবার নাম বলেছে। বনগাঁয় কোন পাড়ায় বাড়ি? কথা বলছি তো দাঁড়া। বনগাঁয় কোন পাড়া চেনো? মনে আছে? মনে নেই না? বলো বলো বলো, কোন পাড়ায়? বনগাঁতে কোন পাড়ায় বাড়ি বলো? উনি বলছেন যে এই বাড়িতে এসেছিলাম, ওনার দিদির বাড়ি, বাড়ি যাই হোক, ওনারা দেখুন চিনতে পারছেন না, আমার চেনার দরকার মনে হচ্ছে দেখে সবাইকে দেখে। বনগাঁয় তো মহাপুর পাড়া নেই। বনগাঁয় আছে গোপালনগর, বনগাঁয় আছে ছয়ঘরিয়া, বনগাঁয় আছে গাড়াপোতা। বনগাঁয় কোথায় বাড়ি বলো? মনে আছে? ছেলে মেয়ে জিজ্ঞেস করেন তো, ছেলে মেয়ে ছেলে মেয়ে আছে তোমার? ছেলে মেয়ে আছে? হ্যাঁ আছে। ও আমাকে দেয়নি। আচ্ছা, তোমার বাড়িটা বনগাঁয় কোথায় মনে পড়ছে? ছয়ঘরিয়া নাম শুনেছো? মতিগঞ্জ নাম শুনেছো? গাড়াপোতা নাম শুনেছো? শুনেছো? গাড়াপোতা নাম শুনেছো? গাড়াপোতায় বাড়ি? গাড়াপোতায় বাড়ি? ছয়ঘরিয়ায় না, গোপালনগরে না? এই নামগুলো শুনেছো? ছয়ঘরিয়া, গোপালনগর, গাড়াপোতাটাই মনে হচ্ছে চেনা। ও, ছেলে মেয়ের নাম জিজ্ঞেস করুন। ছেলে মেয়ের নাম জানো? ছেলে মেয়ের নাম মনে আছে? বাচ্চাদের নাম মনে আছে? কি নাম? বিশ্বজিৎ কুণ্ডু। বিশ্বজিৎ কুণ্ডু। আচ্ছা, স্বামীর নাম কি গো? স্বামীর নাম
স্বামীর নাম মনে নেই, ছেলের নাম বিশ্বজিৎ কুন্ডু। কয় ছেলে মেয়ে? কয় ছেলে মেয়ে তোমার? 3 ছেলে মেয়ে। ওরে বাবা। আর কারোর নাম জানো? একটা তো বললে বিশ্বজিৎ কুন্ডু। বলো বলো। একটার নাম বিশ্বজিৎ, আর নাম কি আছে? একটার নাম বিশ্বজিৎ কুন্ডু আপনার হ্যাঁ। নাম করছে না, আপনার আর নাম? দাঁড়ান। আর ঠিক আছে, আস্তে আস্তে মনে করো, আস্তে আস্তে মনে করো, ঠিক আছে। জ্বর আছে? এই জলটা দাও, একটু জলটা দাও, একটু জল খাবা, জল খাও। হ্যাঁ, ব্যাস একদম না, মানুষ রাত্রিবেলা একদমই না। আরে চাল নেই তো ঘরটা। ঠিক আছে। ঠিক আছে, ওই যে ছিল হ্যাঁ। ওঠো, চলো আসো মাসি, এই যে বললেন ও আপনাদের জিজ্ঞেস করার দরকার নেই, অনেকক্ষণ জিজ্ঞেস করেছে। চলো আসো মাসি, হ্যাঁ সবটা বিয়ে করে রাখা সেটা ছিল না, ছিল পরে আবার চুপ পাটি করবো। তোকে বলি, আমি আমাদের ফ্যামিলির কথা বলছি, তোকে কেন বলবো? জুতোটা দেখেন, লাঠি নেবেন নাকি? মাসি এই জুতোটা পড়ো, জুতোটা পরেন, জুতো পরেন। জুতো পড়ো নাকি, জুতো পড়ো, জুতোটা পড়ো, কাপড়টা চলুন। হ্যাঁ জুতোটা পড়ো। এই মাদুর ফাদুর কার? ওই তো ওনারই না, মাদুর এটা দিয়ে দাও। মোটা নড়াতেই পারছে না। হ্যাঁ একদম অসুস্থ মানুষ, একবারে অসুস্থ, সুস্থ হওয়ার প্রয়োজন আছে। সুস্থ হওয়ার দরকার আছে, মেডিকেল সাপোর্ট ছাড়া কিছু লাগবে। বসুন তো মাসি, বসুন। বাড়াতে পারবে? হ্যাঁ, ওই ব্যাগ থেকে ভাই, ওই ব্যাগে জলের বোতল, ওই জলের ওটো মাসি, ওটো ওটো পাটা তুলে, পাটা তুলে, পাটা তুলো, পাটা তুলো। জ্বর আছে, জ্বর আছে, শরীরটা খারাপ, এই ডাক্তার দেখানোটাই বিশেষ প্রয়োজন আছে, আর কিছু দরকার নেই। ওই পাশে বসে। মানুষের দরকার নেই, মানুষকে ছাড়া ওইভাবে করে না। এটা ধরে বসবেন, হ্যাঁ, এইখানে হাত দেন, ধরে বসেন। ভালো করে আমি পুরো ডিটেলস বলে দিচ্ছি সব। মানুষের পড়াশোনা করতে পারে। আচ্ছা, এই টোটোতে যান, ওখান থেকে যাবেন। এখানে ধরো তো। আপনার কে হয়? দুটো মহিলা, আমার কেউ হয় না, আমি ক্লাবের সেক্রেটারি। আমি এসেছি জানাতে ওনার বাড়ি এখানটাই, বললাম এবার এনারা যদি না মানে আমরা ক্লাবের তরফ থেকে হাসপাতালে নিয়ে যাব, হাসপাতালে থাকবে, এবার তারপরে যা পুলিশের যেটা আইনে যেটা আছে সেটা করবে। ওনার কমসে কম নামটা জিজ্ঞেস করো, কি নাম জিজ্ঞেস করো, নাম কি, নামটা বলে দেন না, বাপের বাড়ি তো চিনতে পারছি না সেটাও বলে দেন। বাপের বাড়ি কোথায়? রানাঘাট মহাপ্রভু। নাম কি, ভাইয়ের নাম কি? শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি কি নাম দাদা ভাইয়ের? শ্বশুর বাড়িটা বলো। নাম পরিতোষ কুন্ডু। পরিতোষ কুন্ডু। আপনার নাম কি? আপনার নাম, হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম আরতি কুন্ডু। ছেলের নাম? ছেলের নাম বিশ্বজিৎ কুন্ডু। ছেলে কি দেখে আপনাকে? ছেলে তো আমাকে চিনবেই না, ইতনা ছোট ছোট থা। আর এখন আপনি বাপের বাড়ি কোথায় এসেছিলেন? এখানে বাপের বাড়ি আপনার? এখানে বাপের বাড়ি। আচ্ছা, দাদার নাম কি? ভাইয়ের নাম, দাদা ভাইয়ের নাম কি? পরিতোষ। আচ্ছা ঠিক আছে, ব্যাস ঠিক আছে। এই একজন বসে না, একজন একটু বসেন না, একটু বসুক, একজন বসতে বলুন, একজন বসুন, একটু বসুন, বসুন, বসুন দাদা, বসুন, বসুন দাদা, বসুন, ওনার দিকে একটু খেয়াল রাখবেন যেন না যায়। একটু পড়ে।
এদিকে নাও, এদিকে নাও, এদিকে নাও। আপনারা দেখছেন এস নিউজ বাংলা, মানুষের সাথে মানুষের পাশে।